ডাক্তার, দিনের বেলা যেমন তেমন রাত্রে বেলা ঘুমোতেই পারি না, কিছু একটা করেন। সর্বনাশ, আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে। আরে ডাক্তার, কি করতেছেন? আসতে বলেন, ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বলেন কাকে বাঁচাবো? তাইলে আপনি এক কাজ করেন, বাচ্চাটাকেই বাঁচান। আপনি কি বোকা নাকি? মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন। যত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। বাই বাই, টাটা। ডাক্তার, মাত্র 6টা সেলাই করছেন, তার জন্য 600 টাকা দিবেন, একটু কম নেন। দেখেন, আমরা বিদেশি সুতো দিয়ে সেলাই করে থাকি, ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা কোনো কথা? একটু কম নিতে পারবেন না? নেন, আপনার টাকা রাখেন। দেখেন, 1000 টাকা খুচরো নেই তো, আর একটা হাতে আর 4টা সেলাই করে দেই। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? জি, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। তা ছেলে হইছে না মেয়ে হইছে? গার্লফ্রেন্ডকে বলে না একবার দেখে ডিলিট করে দেবো, তাই হইছে। বুঝলাম না, একবার দেখেই ডিলিট করে দেবো মানে কি? না বোঝার কি আছে, ছেলে হইছে। ডাক্তার, জলদি কিছু করেন, আমারে কুত্তায় কামড়াইছে। সর্বনাশ হয়েছে, আশ্বিন মাসে কুত্তা কামড়াইলে রোগী বাঁচানো দেয়। এগুলো কি বলেন ডাক্তার? তাইলে কি বাঁচার কোনো উপায় নাই? দেখেন, শেষ পর্যন্ত চেষ্টা করব। এখন যান, প্রেগন্যান্সি টেস্ট করে আসেন। ডাক্তার, রোমান্স করার সময় প্রচুর ভয় লাগে। রোমান্স করার সময় বউরে দেখবেন, তাইলে আর ভয় লাগবে না। আরে ডাক্তার, ভয়টা তো বউকে দেখলেই লাগে। এক মিনিট, বউরে দেখলে ভয় লাগবে কেন? সব সময় লাগে না, যখন বউ জানলা দিয়ে দেখে ফেলে তখন ভয় লাগে। আরে অরুণ সাহেব, আজকেও অ্যাক্সিডেন্ট করছেন নাকি? আচ্ছা ডাক্তার, ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় কত বছর? ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় না, জরিমানা হয়। আমি দ্বিগুণ জরিমানা দিতে রাজি আছি, আপনি একটা বউ মারা ইনজেকশন লিখে দেন। ডাক্তার, কিডনিতে পাথর হয়েছে, বের করতে কয় টাকা নেবেন? কিডনি থেকে পাথর বের করতে 1,05,000 টাকা লাগবে। কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের কিডনির পাথর বের করছিলেন মাত্র 5000 টাকায়। মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল, তাই। বাই বাই। ডাক্তার, আমার বউ আছে না চলে গেছে? আপনার বউ কয় নাম্বার বেডের পেশেন্ট জানো? 106 নাম্বার বেডের। ও, সে তো 10 মিনিট আগেই চলে গেছে, যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে। আহারে, আমার বউটার আমি কত ভালোবাসতাম, যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়া পারলাম না। দূর মিয়া, আপনার বউ তো মরে নাই, বাসায় চলে গেছে। দূর, কি ভাবলাম আর কি হইলো। ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখে কি বুঝলেন? বাঁচাতে পারবেন তো? আপনার বইয়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে, তাহলেই বাঁচাতে পারবো। আচ্ছা ডাক্তার, যদি কুত্তার কিডনি লাগাই দেওয়া হয় তাহলে কি কোনো সমস্যা হবে? শারীরিক কোনো সমস্যা হবে না, তবে প্রস্রাব করতে গেলে একটু সমস্যা হবে। ডাক্তার, সারা শরীর ব্যথা করে, গায়ে জ্বর, মনে হয় আমার ডেঙ্গু হইছে। আপনি কি করে বুঝলেন? আপনাকে কে মশাই কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারছিলাম, সব মৌমাছি আইসে পাছা দিয়ে উল ফুটাইছে। তাইলে আপনার ডেঙ্গু হয়নি, এডস হইতে পারে। এডস এর টেস্ট করায় নিয়ে আসেন। ডাক্তার, কি কপাল আমার, 20 বছর বয়সে ভাবছিলাম আমারও একদিন সময় আসবে, 40 বছরে একই কথা ভাবছিলাম, 60 বছরে বুকের ব্যথা নিয়ে আপনার কাছে চলে আসলাম। আর টেনশন করতে হবে না, আপনার আত্মীয় স্বজন খবর দেন, আপনার উপরে যাওয়ার সময় হয়েছে। আপনি কে? আমি ডক্টর টোম্পা, অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে। জি বলেন। আপনার ওয়াইফ অসুস্থ, তার চেক আপ করানোর জন্য আসছি। আমার বউ অসুস্থ, আপনারা কি করে জানলেন? 3 দিন ধরে অনলাইনে কোনো শপিং করে নাই তো, তাই। ডাক্তার, আসবো? হ্যাঁ হ্যাঁ, আসেন, বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়, বুম বুম ভাব। জিব্বাটা দেখি। ও, তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন? আমি অসুস্থ, আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ, মানে কি? আরে, আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনি ছেলে মানে তাই বুঝতে পারিনি।